হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? তো গত বুধবারে আমার এলাকাতে একটা জালসার আয়োজন করা হয়েছিল। তো এখানে আমি ঠিক কখনো যাই না। তো আজকে ভাবলাম যে আশেপাশে যে মার্কেটগুলো বসে কেমন হয় তোমাদের জন্য একটু ভিডিও করি। তো হাঁটতে হাঁটতে সন্ধ্যার পর বাসার বেশ কয়েকজন আমরা গিয়েছিলাম। আর এই যে দেখো, জালসার আশেপাশে সম্পূর্ণ রাস্তা জুড়ে মেলার মতো কত সুন্দর করে বাজার বসেছে। তো বাজারে কিন্তু সব কিছুই ছিল, এখানে আচারের আইটেম ছিল বিভিন্ন রকমের। তো আমরা বেশ ঘোরাফেরা করেছি, প্রায় সব কিছু একটু একটু করে টেস্ট করেছি সবাই। আর রাতের বেলায় শীতের দিন অনেক বেশি মজা লাগছিল, আমাদের বাচ্চারাও আমাদের সঙ্গে ছিল। তো এখান থেকে রাস্তা জুড়ে অনেক কিছু ছিল, রাস্তার আশেপাশে বাচ্চাদের খেলনার অনেক অনেক দোকান ছিল। তো আমার বাচ্চার প্রায় অনেক অনেক খেলনা আছে, কোনো খেলনা নিইনি। আর সামনের দিকে এগোতে এগোতেই যে মেয়েদের যেটা ক্রাশ কসমেটিক, প্রত্যেকটা 30 টাকা করে বিক্রি হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে অ্যাট লাস্ট ফুচকাটা দেখে ভালো লাগছিল, তাই খেতে দাঁড়িয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো গাইস, এটা খেতে অতটা ভালো ছিল না, অনেকটা কি বলবো, ভালো লাগেনি এক কথায়। তো এই জায়গাটায় জালসা বসার কথা ছিল, আর এখন নামাজের সময় ছিল বলে জায়গাটা এত ফাঁকা, লোকজন সব মসজিদে গিয়েছিল নামাজ পড়তে। আর এই যে দেখো, জালসা হলেই কিন্তু পাশে এই রকম গরম গরম জিলাপি ভাজে, তারপর মিষ্টি অনেক রকম আইটেম পাওয়া যায়। তো মিষ্টি বাদে এখানে অনেক রকম আইটেম অ্যাড করে 12 ভাজা বিক্রি করা হচ্ছিল। তো আমি তো বেশি মিষ্টির ভিডিও করছিলাম, কারণ ইদানিং আমার মিষ্টি জিনিসটা অনেক অনেক বেশি পছন্দের হয়ে গেছে। তো এই যে আমি সব বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদেরও হয়তো বা এলাকাতে আশেপাশে জালসা হয়, তো কার ওখানে ঠিক কেমন বাজার বসে বা কী করো একটু জানাবে প্লিজ। তো জালসা শেষে আমি আমার মামাতো ছোট জায়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওখানে ওর মা আমাদেরকে পিঠা না খেয়ে আসতে দিবে না, তো সঙ্গে একটু হেল্পও করে দিয়েছিলাম আন্টিকে। আর আন্টি অনেক সুন্দর করে পিঠা ভাজছিল। তারপর আমরা খেয়ে দিয়ে একসঙ্গে সবাই মিলে বাসার দিকে রওনা হয়েছি। বাসায় যাওয়ার সময় আমি আমার শাশুড়ির জন্য 2-1টা খাবার নিয়েছিলাম। তো এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।